নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বিহারি স্টাইলে মাটন আর সাথে ভাত এ দুটো আমরা বানাবো আজ দুপুরবেলা। তো চলুন দেখা যাক কিভাবে বিহারিরা বিহারি স্টাইল মটন প্রেসার কুকারে বানায়, তার রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি মাটন বানানোর প্রসেসটা। এখানে আমি বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আধা কিলো মাটন। তো মাটনটাকে আমি অলরেডি সরষের তেল আর হলুদ আর নুন দিয়ে অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটা। এবার এটাকে আমি এর মধ্যে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমি যে পাত্রটার মধ্যে প্রথমে নিয়েছিলাম মাটনটা, সেটা একটু ছোট হয়ে গেছিলো, তো আমি পাত্রটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানানো স্পেশাল মশলা। এর মধ্যে ভালো করে মিক্স আপ করে নেব। তো বন্ধুরা, এবার আমি প্রেসার কুকারে মটনটা বানানো দেখাচ্ছি। সবার প্রথমে প্রেসার কুকারটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। যেহেতু 500 মটন আছে, সেই হিসাবে সরষের তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন। তো তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু খাড়া মশলা। এর মধ্যে চলে যাবে দারচিনি, শুকনো লঙ্কা আর চলে যাবে তেজপাতা। তো এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর সাথে লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো মটন গুলোকে। মটন গুলোকে তেলের সাথে মিক্স করে নেব। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। আর মাটনটাকে এবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তো বন্ধুরা, মাটনটাতে অলরেডি 2টো সিটি পড়ে গেছে। তো এবার আমি এর সিটিটা বাইরে বের করে দেব আর এর গ্যাস বাইর করে প্রেসার কুকারটা খুলে আমি দেখবো যে এর ভেতর থেকে জলটা বেরিয়েছে কিনা, চিকেন মানে মাটনটা থেকে যে জলটা বের হয় সেটা বেরিয়েছে কিনা। তো মটনটা থেকে জল বেরিয়েছে, তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দেবো দই। আর এটাকে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা করে দেবো মিক্স। এবার মটনের মধ্যে দিয়ে দিচ্ছি জল সামান্য পরিমাণে। আর এটাকে আমরা 7-8টা মতো প্রায় আরো সিটি ফেলাবো, তারপর এটাকে আমরা নামাবো। তো বন্ধুরা, 8টা সিটি পড়ে গেছে। 8টা সিটি পড়ে যাওয়ার পর
এবার আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, আর এর মধ্যে থেকে পুরো গ্যাসটা বের করে আমরা দেখবো যে মটনটা ঠিকঠাকভাবে গলেছে কিনা। তো চলুন দেখা যাক। তো এটা প্রেসার কুকারটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আমরা এবারে দেখে নিই যে মটনটা কীরকম হয়েছে, গলেছে কিনা। তো এখনো এটা সিটির দরকার আছে, তো এখনো কমসে কম 3-4টে সিটি পড়বে, তারপর আবার এটা আমরা খুলবো। তো বন্ধুরা আরো 3টে সিটি ফেলানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন যে হাড় থেকে মাটনটা কীভাবে ছাড়ছে। তো আমাদের মাটনটা প্রায় রেডি। এবার আমরা মাটনটাকে নামিয়ে সার্ভ করব। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে ভাত আর মটনটা পরিবেশন করে দেখাচ্ছি। ভাতটা চলে এসছে, এবার এর উপরে পড়বে মাটন, একদম লাল লাল ঝাল ঝাল মাটন। এই দেখুন, একদম চাপ চাপ কষা কষা মাটন। তো আপনারা ওইভাবে বানিয়ে খান, আর লাইকস, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি আনতে পারি। চলুন, টাটা।